হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 নবম শ্রেণীর ভৌতবিজ্ঞানের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 262 নাম্বার পেজে যে ভৌতবিজ্ঞানের একটি প্রশ্নপত্র রয়েছে 3 নম্বর স্কুল। এই প্রশ্নপত্রে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো তোমাদের একের দাগের প্রশ্ন কি বলছে, সঠিক উত্তর নির্বাচন করো। একের এক বলছে বলের মাত্রিয় সংকেত। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, m1l1t⁻²। নেক্সট প্রশ্ন দুইটা বলছে কোনটি ভেক্টর রাশি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ওজন। নেক্সট প্রশ্ন বলছে তিনেরটা দেখো কি বলছে, দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, পারসেক। নেক্সট প্রশ্ন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো চারটা। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, বৃত্তীয় গতি। নেক্সট প্রশ্ন বলছে পাঁচেরটা বলছে একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে এর সরণ কত হবে। দেখে নাও, এই হচ্ছে অর্ধবৃত্ত, এখানে হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কি, ব্যাসার্ধ হচ্ছে আর, এটা হচ্ছে আর। এখান থেকে কোনো কণা যদি অর্ধেক ঘোরে তাহলে এখানে আসবে, তাহলে এখান থেকে এ দূরত্ব আর, এখানেও আর, আর 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 হচ্ছে 2r। উত্তর কত হবে 2r, অপশন নাম্বার ডি, 2r। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো পরের প্রশ্ন, পরেরটা হচ্ছে এটা হচ্ছে পাঁচেরটা। ছয়টা হচ্ছে ক্লোরিন পরমাণু সবচেয়ে বাইরের কক্ষে ইলেকট্রন থাকে কটা। তো ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত, আমরা জানি 17টি। এটাকে আমরা ভাঙবো, দেখে নাও। তাই প্রথম কক্ষে 2, তারপর একটা 8টা থাকবে, তারপরে কটা হয়ে যাবে 7টা। তার শেষ কক্ষপথে কটা থাকছে 7টা, অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে 7টি। নেক্সট প্রশ্ন বলছে পরমাণু নিউক্লিয়াসে থাকে কি কি থাকে। পরমাণু নিউক্লিয়াসে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, প্রোটন ও নিউট্রন উভয়ই। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরের প্রশ্ন বলছে যে 12A6 এর আইসোটোপ হলো। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 13A6। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, এরপর রয়েছে গ্রুপ বি। বলছে একেরটা কি বলছে দেখো, যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও, কয়েকটা ঘনকোণের একক লেখো। তো ঘনকোণের একক হচ্ছে কি, স্টেরিডিয়াম। কি লিখবে, স্টেরিডিয়াম। নেক্সট প্রশ্ন দুইটা বলছে দেখো বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়। সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে। কি লিখবে, সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে, তুলা যন্ত্রে। নেক্সট প্রশ্ন দেখো রয়েছে অথবা প্রশ্ন, 1 আর্মস্ট্রং সমান কত মিটার। উত্তর হবে 10⁻⁻10 মিটার। নেক্সট প্রশ্ন দেখো পরেরটা কি বলছে, 3 নম্বরটা 1 ডাইনসন কত নিউটন। উত্তর হবে 10⁻⁻5 নিউটন। নেক্সট প্রশ্ন বলছে চারেরটা নিউটনের কোন গতিসূত্রকে জারডে সূত্র বলা হয়। উত্তর হবে প্রথম গতিসূত্র। নেক্সট রয়েছে পরের প্রশ্ন দেখো, বলছে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখতে বলেছে। পাঁচেরটা উত্তরটা কি লিখবে দেখে নাও। উত্তরটা লিখবে রৈখিক ভরবেগ সংরক্ষণ সূত্র, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হলে কোনো বস্তুর সংস্থার মোট রৈখিক ভরবেগের মান ও অভিমুখ অপরিবর্তিত থাকে। এটা হচ্ছে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্র। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, বলের সংযোজনের সামান্তরিক সূত্রটি লেখো। কি লিখবে, একটি বিন্দু থেকে ক্রিয়াশীল দুটি বলের মান ও অভিমুখ যদি ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা যায়, তাহলে ওই বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ লব্ধি বলের মান ও অভিমুখ প্রকাশ করবে। নেক্সট প্রশ্ন বলছে নিউটন বিহীন একটি মৌলের নাম কি। উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। উত্তর হবে সাধারণ হাইড্রোজেন 1H1। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো 7এরটা,
বলছে ভরবেগ ভর সংখ্যা ও পারমাণবিক সংখ্যার মধ্যে সম্পর্ক লেখো। তো কি উত্তর হবে? উত্তর দেখে নাও, ভর সংখ্যা ইজ ইকুয়াল টু পারমাণবিক সংখ্যা যোগ নিউটন সংখ্যা, এটা হচ্ছে সম্পর্ক। এর সঙ্গে হচ্ছে অথবা প্রশ্ন, ফসফরাস মৌলে ইলেকট্রন বিন্যাস লেখো। ফসফরাস পি হচ্ছে কত? 15। তাহলে কে হচ্ছে প্রথম কক্ষপথে 2টো থাকবে, এল কক্ষপথে 8টা থাকবে, বাকি হলো 5টা, এম কক্ষপথে 5টা থাকবে। তো এই হলো তোমাদের যে প্রথম ইউনিট টেস্টের জন্য ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের 3 নম্বরের স্কুল প্রশ্নের উত্তর। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, পছন্দটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।